হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসগুলোতে আমি ডেইলি স্টার পত্রিকার একটা আর্টিকেল নিই এবং সেই আর্টিকেলে যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো এক্সপ্লেইন করি, বিভিন্ন ফ্রেজেস টার্মস এক্সপ্লেইন করি, এক্সাম্পল দেই, তারপর আমি গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসগুলো এক্সপ্লেইন করি। তো এটা গ্রেট ওয়ে টু লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আজকে যে হেডলাইনটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা এডিটোরিয়াল নিউজ, মিরপুর পল্লবীর রামিসার যে ভয়ানক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড রিলেটেড একটা আর্টিকেল এটা। তো বলছে অ্যান অ্যালার্মিং সার্জ। সার্জ এখানে একটা অ্যাডভান্স ভোকাবুলারি। সার্জ হচ্ছে কোনো কিছু ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাওয়া। তো এখানে বলছে অ্যান অ্যালার্মিং সার্জ হতে একটা বিপজ্জনকভাবে একটা জিনিস বৃদ্ধি পেয়েছে, কি সেটা ইন ব্রুটাল কিলিংস, অর্থাৎ নিষ্ঠুর। ব্রুটালটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে কিলিংসের আগে। কেমন কিলিংস? ব্রুটাল কিলিংস। এখানে ইনহিউম্যান কিলিংস বলতে পারেন, বা আরও ব্রুটালের সিনোনিম আছে যেগুলো দ্বারা নিষ্ঠুরতা বোঝায়। তো বলছে ব্রুটাল কিলিংস এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। সার্জ শব্দটা এখানে আমরা দেখব Surge, সার্জ। surge, আমরা দেখতে পাচ্ছি আরটা উচ্চারণ হচ্ছে না, সার্জ। সার্জ ইজ এ সাডেন পাওয়ারফুল ফরওয়ার্ড মুভমেন্ট, কোনো কিছু হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, অর র্যাপিড লার্জ ইনক্রিজ ইন সামথিং, কোনো কিছু ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়া। তো আমরা ইনক্রিজ আর সার্জ এই দুইটা শব্দকে আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। তবে সার্জ শব্দটা যখন ব্যবহার করা হয় সেটা আসলে অনিয়ন্ত্রিতভাবে ব্যাপকভাবে বৃদ্ধি পাইলে এটা আসলে ব্যবহার করা হয়, এবং মোস্ট কেজেস এটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়া, সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়া, এরকম। তবে পজিটিভ সেন্সে যে ব্যবহার হয় না তা কিন্তু নয়, অবশ্যই ব্যবহার হয়। তো বলছে ইট ক্যান অ্যাপ্লাই টু ফিজিক্যাল ফোর্সেস লাইক ওয়াটার অর ইলেকট্রিসিটি, বিশেষ করে ওয়াটার এবং ইলেকট্রিসিটি বৃদ্ধির ক্ষেত্রে। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট বলতে আমরা বিশেষ করে আমরা দেখব যে যেই কনসেপ্টগুলো অ্যাবস্ট্রাক্ট সেগুলো বৃদ্ধির ক্ষেত্রে, বিশেষ করে প্রাইসেস, ডিমান্ড, কোনো কিছুর ডিমান্ড, কোনো কিছুর মূল্য, এগুলো বৃদ্ধির জন্য আমরা সার্চ ব্যবহার করি। এবং এই যে প্রাইস এবং ডিমান্ড, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এবং হিউম্যান ইমোশনস, এটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এগুলো বৃদ্ধির ক্ষেত্রেও আমরা বলতে পারি সার্চ ব্যবহার করতে পারি। তো বলতেছে একটা ভয়ঙ্করভাবে নিষ্ঠুর হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মূল আর্টিকেলে চলে আসছি। এখানে বলছে দ্য রাইজিং নাম্বার অফ গ্রিজলি মার্ডার্স, এটা হচ্ছে সাবজেক্ট এখানে। ইনফ্যাক্ট এই সাবজেক্টটা এইটুক পর্যন্ত। রাইজিং নাম্বার, আবার বলছে অ্যালার্মিং সার্জ, এগুলো দ্বারা বোঝাচ্ছে, মানে এটা ফ্রেজ কিন্তু। এই রাইজিং নাম্বার ক্রমবর্ধমান সংখ্যা, মানে একটা আশঙ্কাজনক সংখ্যা। কিসের সংখ্যা? গ্রিজলি মার্ডার্স। গ্রিজলি মানে ভয়ঙ্কর। আমরা যেটা এখানে দেখছি ব্রুটাল, সেটা এখানে গ্রিজলি। গ্রিজলি এখানে ব্রুটালের একটা ভালো সিনোনিম। তো বলছে একটা নিষ্ঠুর মার্ডার, কিলিংস আর মার্ডার এখানে সিনোনিমাস। বলছে নিষ্ঠুর একটা হত্যাকাণ্ড অ্যাক্রস বাংলাদেশ, সারা বাংলাদেশে। তো আমরা এখানে অপ্রেপোজিশন, এইটা গ্রিজলি মার্ডার্স এই নাউন ফ্রেজটা নিয়ে আসছে। তো আমরা কাজই, প্রেপোজিশনের কাজই হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ নিয়ে আসা, প্রনাউন নিয়ে আসা। তো একটা ব্যাপক সংখ্যার ভয়ঙ্কর হত্যাকাণ্ড অ্যাক্রস আরেকটা প্রেপোজিশন, যেটা বাংলাদেশ নাউনকে নিয়ে আসছে। তো প্রেপোজিশনের কাজই হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজকে নিয়ে আসা। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, যদি কখনও কোনো নাউনের পরে প্রেপোজিশনাল ফ্রেজ অথবা নাউন ইকুইভ্যালেন্ট না থাকে, সেটা প্রেপোজিশন না, সেটা অ্যাডভার্ব। তো বলতেছে একটা সারা বাংলাদেশে ব্যাপক সংখ্যক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ইজ ইনডিড ক্রিয়েটিং, এখানে এই ইজ ক্রিয়েটিং প্রেজেন্ট সিম্পল টেন্স, আর ইনডিডটা এখানে অ্যাডভার্ব। আমরা এই অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে যেগুলো পাবো এগুলো কিন্তু অ্যাডভার্ব। প্রকৃতপক্ষে এটা কি ক্রিয়েট করছে? ক্রিয়েট সৃষ্টি করছে, ক্রমবর্ধমান হত্যাকাণ্ড সৃষ্টি করছে, গ্রোয়িং সেন্স অফ ফিয়ার, একটা ভীতির সৃষ্টি করছে, এবং ভীতিটা বৃদ্ধি পাচ্ছে, এটা বোঝাচ্ছে। একটা ক্রমবর্ধমান ভীতির সৃষ্টি করছে, অ্যান্ড ইনসিকিউরিটি, এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে অ্যামাং সিটিজেন্স, নাগরিকদের মধ্যে। তো আমরা দেখছেন এই অ্যামাংটা কিন্তু আপনার একটা প্রেপোজিশনস।
প্রেপোজিশনের পরে নাউন বসবেই, এটা প্রমাণিত। ইন দ্য ফার্স্ট 4 months দিস ইয়ার, এই বছরের প্রথম 4 মাস, এপ্রিল পর্যন্ত বলতেছে 1142, এটাকে 1142 বলতে পারেন। 1142টা মার্ডার কেসেস, মার্ডার হত্যাকাণ্ডের ঘটনা। এখানে কেসেসটা নাউন আর মার্ডারটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। দুইটা নাউন পাশাপাশি বসলে আগে নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এগুলোকে বলে নাউন অ্যাডজেক্টিভ। তো বলতেছে 1142টা মার্ডারের ঘটনা হ্যাভ বিন ফাইল করা হয়েছে অথবা পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে, এজাহার লেখা হয়েছে, এরকম ফাইল। এখানে ন্যাশনাল বা রিপোর্টেড, এখানে ফাইল শব্দটা অনেকটা রিপোর্টেডের মতো। ঘটনা ঘটেছে, ঘটনার সূত্রপাত ঘটেছে অথবা ঘটনার খবর পাওয়া গেছে। যে সারাব্যাপী, ন্যাশনাল হচ্ছে সারাব্যাপী 1142টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আপ ফ্রম 1017 ডিউরিং দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছর এই একই সময়ে, এই 4 মাসে, এখানে 4 months একটা পিরিয়ডকে টার্গেট রাখছে। একই সময় হত্যাকাণ্ড হয়েছে, তখন হয়েছে 1017 জন। তার মানে এখানে অলরেডি 130 জনের মতো বা 35 জনের মতো বৃদ্ধি পাইছে হত্যাকাণ্ড। ওই সময় হয়েছে 1142, এখন হয়েছে 1017 জন মানুষ মারা গেছে ডিউরিং দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার। মেনি অফ দিস কেসেস, এই হত্যাকাণ্ডের অধিকাংশ হত্যাকাণ্ডগুলোই ইনভলভড এখানে বাদ শকিং লেভেলস অফ ব্রুটালিটি, অর্থাৎ এই হত্যাকাণ্ড সাধারণ কোনো হত্যাকাণ্ড না, এগুলো হচ্ছে ব্রুটালিটি, সিরিয়াল কিলিংয়ের মতো লোমহর্ষক হত্যাকাণ্ড, এটাকে বলে ব্রুটালিটি। তো আমরা এখানে গ্রিজলি শব্দটা আমি একটু দেখাবো। গ্রিজলি মার্ডার্স, আমি বলছিলাম গ্রিজলি মানে ভয়ঙ্কর, ব্রুটাল বোঝাইছি, কিন্তু গ্রিজলি শব্দটা এখানে কি বলছে? গ্রিজলি অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট ডিসক্রাইবস সামথিং কজিং হরর, যেটা খুবই ভয়ঙ্কর। আমি যেটা বলছি ব্রুটাল, টেরার, ডিসগাস্ট। ফর এক্সাম্পল, আমি সহজে বলতে পারি, একটা রামিসার কথাটাই বলি। তাকে যখন তার ডেড বডিটা পুলিশ ট্রেস করছে, প্রথম পাইছে, তাকে দেখার পরে তার যে ফিলিংসটা হয়েছে সেটা হচ্ছে ড্রিজলি, পুলিশ ভয় পেয়ে গেছে। কজিং হরর, টেরার, ডিসগাস্ট স্পেশাল ডিউ টু কানেকশনস উইথ ভায়োলেন্স, ব্যাপকভাবে ছুরির আঘাত বা অস্ত্রের আঘাত, চিহ্ন, গলা কেটে ফেলা, ডেথ, সিভিয়ার ইনজুরি, এগুলো আসলে গ্রিজলি হয়। ইট ইজ অফেন ইউজড, এই অ্যাডজেক্টিভটা তখনই ব্যবহার করা হয় বিশেষ করে ডেসক্রাইব করতে কোন বিষয়গুলো? যেই বিষয়গুলো থিংস লাইক ক্রাইম সিনগুলো, মার্ডার একটা হত্যাকাণ্ড, আর অ্যান অ্যাক্সিডেন্ট। এখন আপনারা দুই বন্ধু রাস্তায় মুষ্টিযুদ্ধ বা মারামারি করছে, সেটাকে গ্রিজলি বলতে পারেন না, গ্রিজলি সামথিং ভেরি ভায়োলেন্ট। তো এখানে বলছে, তো এখানে আবার আইসা ব্রুটালিটি শব্দটা আমরা পেলাম, এখানে গ্রিজলি শব্দটা পেলাম। তো বলতেছে মেনি অফ দিস কেসেস, অধিকাংশ হত্যাকাণ্ড। হ্যাঁ, এখানে এই মেনি অফ দিস কেসেস বলতে এই গ্রিজলি মার্ডার্সকে বলছে। অধিকাংশ হত্যাকাণ্ড ইনভলভড শকিং লেভেলস অফ ব্রুটালিটি, এগুলো খুব ইনভলভ হতে হচ্ছে কোনো কিছু জড়িত থাকা। আই এম ইনভলভড ইন বিজনেস, আমি ব্যবসায় জড়িত। এখানে এই ঘটনাগুলোর মধ্যে নিষ্ঠুরতা ছিল, এরকম বোঝাচ্ছে। তো ব্রুটালিটি শব্দটা তো আমরা জানি, ব্রুটালিটি স্টেট অফ এক্সট্রিম ডেলিভারেট ক্রুয়েলিটি, নিষ্ঠুরতা। তো ব্রুটালিটি, ক্রুয়েলটি সিনোনিম যারা আপনারা শিখতে চান, আপনারা অনেকে ব্রুটালিটিকে শিখবেন চিত্তে নিষ্ঠুরতা দিয়ে, সহিংসতা, অমানবিকতা, পাশবিকতা, এইভাবে মনে রাখবেন না। ব্রুটালিটি এভাবে মনে রাখাটা একটা ফল্টি সিস্টেম, এবং এটা বছরের পর বছর কয়েক দশক ধরে বাঙালিদের একটা খারাপ অভ্যাস। ব্রুটালিটি মনে রাখবেন আপনার ক্রুয়েলটি দিয়ে, হ্যাঁ, ব্রুটালিটি মনে রাখবেন বিশ্বাসনেস দিয়ে, ব্রুটালিটি মনে রাখবেন সেভেজ বিহেভিয়ার দিয়ে। ব্রুটালিটি আপনি নিষ্ঠুরতা দিয়ে মনে রাখবেন না। যখন ব্রুটালিটি নিষ্ঠুরতা দিয়ে মনে রাখবেন, ইউ আর অ্যাকচুয়ালি ট্রান্সলেটিং, ইউ আর নট লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। এবং যখন আপনি এই শব্দ ব্যবহার করতে চাইবেন, তখন এই নিষ্ঠুরতা আসবে, কিন্তু এটার এই ক্রুয়েলটি আপনি ব্যবহার করতে পারবেন না। বাট আপনার কাছে যদি ব্রুটালিটি থাকে, আপনার কাছে যদি ক্রুয়েলটি থাকে, আপনার যদি বিশ্বাসনেস থাকে, তারপর আপনার কাছে যদি স্যাভেজ বিহেভিয়ার থাকে, এই 4টা অপশন থাকে, আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। তখন আপনার কাছে অনেক অস্ত্র থাকবে, অনেক ওয়ার্ডস থাকবে, অনেক রিসোর্স থাকবে, অনেক সম্পদ থাকবে,
প্রত্যেকটা শব্দ একটা ভাষার সম্পদ। তা আপনি শিখতেছেন ব্রুটালিটি ইংরেজি, মনে রাখতে চাইতেছেন ইংরেজি শব্দ, কিন্তু এটার সাথে আপনি ট্যাগ করে রাখতেছেন বাংলা। তা আপনি তো বাংলা ভাষা শিখতে শিখেন না, আপনি তো ইংরেজি ভাষা শিখতে এসেছেন, তো আপনি ব্রুটালিটিটা ক্রুয়েলটি দিয়ে মনে রাখবেন। তারপর হচ্ছে অ্যানাদার হরিফাইং অ্যাসপেক্ট। হরিফাইং হতো ভয়ঙ্কর। ধরেন কেউ রাস্তার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তার সাথে লেগে মানে মাংস বের হয়ে একটা সিন ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু একটা হরিফাইং অ্যাসপেক্ট, হরিফাইং সিন। অ্যানাদার হরিফাইং অ্যাসপেক্ট ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন। বলছে একটা ভয়ঙ্কর আরও অ্যানাদার মানে আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, অ্যাসপেক্ট মানে বিষয়, এখানে আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন হু হ্যাভ বিন ভিকটিমস অফ দিস ক্রাইমস। অর্থাৎ এই ঘটনাগুলোতে এই যে মেনি অফ দিস কেসেস বলেন অথবা দ্য রাইজিং নাম্বার অফ গ্রিজলি মার্ডার্স অ্যাক্রস বাংলাদেশ, এই যে হত্যাকাণ্ডগুলো, এই হত্যাকাণ্ডর সম্পর্কে বলতেছে অ্যানাদার হরিফাইং অ্যাসপেক্ট ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন। এই ঘটনাগুলোতে যে শিশুরা মারা যায়, হু হ্যাভ বিন ভিকটিমস অফ দিস ক্রাইমস, এই ক্রাইমের যে শিশুরা মারা যায়, এটা হচ্ছে আরেকটা ভয়ঙ্কর বিষয়। এখানে অ্যানাদার হরিফাইং অ্যাসপেক্ট হচ্ছে সাবজেক্ট ইজ দ্য নাম্বার অফ চিলড্রেন। চিলড্রেন এইখানে সাবজেক্ট ভার্ব শেষ একটা হয়েছে, ক্লজ হয়েছে, একটা মেন ক্লজ হয়েছে, হওয়ার পরে আবার হু দিয়ে এই চিলড্রেনকে ব্যাখ্যা করার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়েছে, এর একটা সাবঅর্ডিনেট ক্লজ। কারা? ওই চিলড্রেনরা হু হ্যাভ বিন ভিকটিমস, যারা এই ক্রাইমগুলোতে আক্রান্ত হয়েছে। ইনসিডেন্টস রেঞ্জিং ফ্রম গ্যাং স্টাইল কিলিংস টু মার্ডার্স কমিটেড বাই ফ্যামিলি মেম্বার্স, নেইবার্স অর অ্যাকোয়েন্টেন্সেস। এখানে এই জায়গায় এসে আমরা বার পাইছি, কিন্তু আপনি আইসা পথে পথে যত বার পাইবেন এগুলো কনফিউজড হয়ে যাবেন আসলে এই সেন্টেন্সের ভার্ব কোনটা। এই সেন্টেন্সের ভার্ব সবার আগে আপনার কনফিউজ করে ফেলছে, কমিটেডটা ভার্ব মনে হবে, আসলে কমিটেড এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখন এই পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ এটা হচ্ছে সেই পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছে এই কিলিংকে ব্যাখ্যা করছে। এই কিলিং, গ্যাং স্টাইল কিলিং নাউনটাকে, সেটা গ্যাং স্টাইল কিলিংটা কারা করছে? করছে হচ্ছে কমিটেড মানে খারাপ কিছু করা, কমিটেড বাই ফ্যামিলি মেম্বাররা করছে। তো আসলে কিলিংটাকে এখানে পাস্ট পার্টিসিপল দিয়ে ব্যাখ্যা করছে। তো বলতেছে এই ঘটনাগুলো রেঞ্জিং ফ্রম ব্যবহার করি আমরা, ধরেন কিলিংগুলো কোনোটা ঘর হয়েছে, কোনোটা বাহির হয়েছে, এক এক জায়গা হয়েছে, এখানে বলছে রেঞ্জিং ফ্রম। ইনসিডেন্টস রেঞ্জিং ফ্রম গ্যাং স্টাইল কিলিং, এই হত্যাকাণ্ডের মধ্যে গ্যাং স্টাইল কিলিং থেকে শুরু করে মার্ডার হত্যাকাণ্ড আছে, কমিটেড বাই ফ্যামিলি মেম্বার যেগুলো পরিবারের সদস্যরা হত্যাকাণ্ড ঘটাইছে, নেইবার্স প্রতিবেশীরা হত্যাকাণ্ড ঘটাইছে, অর অ্যাকোয়েন্টেন্সেস অথবা কম পরিচিত মানুষের মধ্যে হত্যাকাণ্ড ঘটনা ঘটছে এই হত্যাকাণ্ডগুলো। এটা এই যে বিভিন্ন তিনটে ভ্যারাইটিস হত্যাকাণ্ডের তিনটা সোর্স এখানে আমরা পেলাম, সেই সোর্সটাকে বলছে রেঞ্জিং ফ্রম। এই ঘটনাগুলো পেইন্ট মানে আমাদের চোখের সামনে তুলে ধরে এরকম ডিস্ট্রেসিং পিকচার। পেইন্ট মানে আপনারা মনে করেন রং, কালার, এরকম কিছু। এখানে পেইন্ট মানে তুলে ধরা, মানে আমাদের চোখের সামনে তুলে ধরা এই ঘটনাগুলো, এই হত্যাকাণ্ডগুলো, এই মার্ডারগুলো, এই কিলিংগুলো পেইন্ট আমাদের সামনে তুলে ধরে, আমাদের সামনে ছবি আঁকে, এরকম না, ডিস্ট্রেসিং পিকচার, একটা ভয়ঙ্কর ছবি আমাদের সামনে তুলে ধরে। ডিস্ট্রেসিং, হরিফাইং কাছাকাছি। রেইজিং অ্যান আনঅ্যাভয়েডেবল কোয়েশ্চেন, এবং আমাদের সামনে একটা প্রশ্ন দাঁড় করায়। রেইজ আ কোয়েশ্চেন, এখানে ফ্রেজটা হচ্ছে রেইজ আ কোয়েশ্চেন, তার মাঝখানে আপনি যা খুশি অ্যাডজেক্টিভ দিতে পারেন। আনঅ্যাভয়েডেবল কোয়েশ্চেন, আনঅ্যাভয়েডেবল অ্যাডজেক্টিভটা আমরা কোয়েশ্চেনের আগে বসাইছি, এটা একটা অ্যাডজেক্টিভ। আনঅ্যাভয়েডেবল কোয়েশ্চেন বলতেছে এমন কোয়েশ্চেন ইউ ক্যানট স্কিপ দিস, আমরা আসলে চাইলেই চোখ বন্ধ করে এড়িয়ে যেতে পারি না। প্রশ্নটা কি? Why are such gruesome crimes becoming increasingly common, making people feel unsafe in their own communities? আমাদের মনে এখন একটা প্রশ্ন উঠে, কেন এই সাচ গ্রুসাম ক্রাইমস, এই ভয়ঙ্কর অপরাধগুলো বিকামিং ইনক্রিজিংলি কমন, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সাধারণ হয়ে যাচ্ছে, ঘটনাগুলো ডালভাত হয়ে যাচ্ছে, এবং এগুলোর কারণে মেকিং পিপল ফিল আনসেফ, এগুলোর কারণে মানুষ নিরাপত্তাহীনতা, অনিরাপদ বোধ করছে, ইভেন ইন দেয়ার ওন কমিউনিটিস, তাদের নিজেদের পরিবার, নিজেদের সমাজ, নিজেদের বাড়ি, নিজের পাড়া প্রতিবেশীর সাথে কেন সে আনসেফ ফিল করছে। তো আমাদের একটা প্রশ্ন এখন সবার মধ্যে,
এটাই বলছে রেজিং অ্যান আনঅ্যাভয়েডেবল কোয়েশ্চেন। সে প্রশ্নটা কি, কেন, ওয়াই আর সাচ, এখানে একটা প্রশ্ন করছে WH ওয়ার্ড। আর এই আরটা হচ্ছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যামিজারের আর ই বিকামিং রয়েছে এখানে মূল ভার্ব। আর এবং বিকামিং এর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। আর গ্রুসাম ক্রাইমস, সাচ গ্রুসাম ক্রাইমস, এখানে সাচ গ্রুসাম এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ক্রাইমসটা হচ্ছে আপনার এখানে নাউন। কেন এই গ্রুসাম শব্দের অর্থ হচ্ছে সামথিং দ্যাট মেক গুজবাম্প, কোনো ঘটনা দেখার পরে আপনার যদি শরীরে লোম দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে গ্রুসাম, ভয়ঙ্কর। একটা মানুষকে শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া যে সিনটা, সেটা হচ্ছে একটা গ্রুসাম সিন। তো বলছে কেন সাচ গ্রুসাম ক্রাইম, কেন এই ভয়ঙ্কর অপরাধগুলো বিকামিং ইনক্রিজিংলি কমন, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এখানে আবার একটা প্রেজেন্ট পার্টিসিপলের মেকিং, মেকিং পিপল ফিল, মানুষ কী করছে, ফিল আনসেফ, মানুষ নিরাপত্তাহীনতা বোধ করছে, ইন দেয়ার ওন কাউন্ট্রিজ, তাদের নিজের মানে লোকদের মাঝখানে। অ্যাকর্ডিং টু আইন এবং সালিশ কেন্দ্র, এটা বাংলাদেশের একটা নন গভর্নমেন্ট হিউম্যান রাইট অর্গানাইজেশন, একটা মানে বেসরকারি মানবাধিকার প্রতিষ্ঠান, আইন ও সালিশ কেন্দ্র। তাদের তথ্য অনুসারে অ্যাকর্ডিং টু, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন ফ্রেজের পরে এই যে একটা নাউন বসছে, এটাকে আপনারা নাউনও বলতে পারেন, নাউন ফ্রেজও বলতে পারেন। আইন ও সালিশ কেন্দ্র একটা প্রতিষ্ঠানের নাম, এজ লাইক ঢাকা ইউনিভার্সিটি। তো বলছে এই আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে অ্যাটলিস্ট 115 চিলড্রেন, 115 জন শিশু ওয়ার কিল্ড, তাদেরকে মারা হয়েছে। প্যাসিভ ভয়েস, চিলড্রেন যদি অ্যাক্টিভ হইতো, চিলড্রেন নিজে মারছে, আসলে তাদেরকে মারা হয়েছে, এইখানেই প্যাসিভ ভয়েস। ইন দ্য ফার্স্ট 4 months অফ 2026, 2026 সালের প্রথম 4 মাসে এই যে 1100 হত্যাকাণ্ডের মধ্যে 115টা হত্যাকাণ্ডে শিশুদেরকে মারা হয়েছে। দ্য রিসেন্ট মার্ডার অফ 8-year-old রামিশা আক্তার ইন ঢাকাস পল্লবী এরিয়া, এটা পুরোটা সাবজেক্ট। যে সাম্প্রতিক যে হত্যাকাণ্ড হয়েছে, এই মার্ডারটা এখানে মূল হেডওয়ার্ড, তার প্রিপোজিশনের আগের শব্দটা হচ্ছে হেডওয়ার্ড। বলছে সাম্প্রতিক সময়ে রামিশার যে হত্যাকাণ্ড, ঢাকার পল্লবীতে, এখানে অফ প্রেপোজিশন আইসা রামিশাকে নিয়ে আসছে, রামিশা আক্তারকে নিয়ে আসছে, ইন প্রেপোজিশন আইসা ঢাকার পল্লবী এরিয়ায় নিয়ে আসছে। নাউনের প্রেপোজিশনের কাজই হচ্ছে নাউন নিয়ে আসা। তো বলছে সাম্প্রতিক সময় 8 বছর বয়সে ঢাকা পল্লবী রামিশার হত্যাকাণ্ড হ্যাজ শেইকেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শেক অর্থ কোনো কিছু নাড়িয়ে দেওয়া, দ্য নেশন, সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। হ্যাজ শেইকেন, শেইকেন। প্রিলিমিনারি মানে এলিমেন্টারি, প্রাথমিক। প্রিলিমিনারি ইনভেস্টিগেশনস, এটা সাবজেক্ট। প্রাথমিক তদন্ত, সাজেস্ট এখানে ভার্ব। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সাজেস্ট এমন একটা ভার্ব, তারপরে দ্যাট ক্লজ আসবে, সাবঅর্ডিনেট ক্লজ আসবে, দ্যাটটা যদিও এখানে নাই। বলছে প্রাইমারি ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে যে শি ওয়াজ রেপড, তাকে র্যাপ করা হয়েছিল। এটা জাস্ট ওয়াজ কিল্ডের মতো, ওয়ার কিল্ডের মতো। এটা পাস্ট সিম্পলের প্যাসিভ, এটাও পাস্ট সিম্পলের প্যাসিভ। এখানে শি থাকার কারণে ওয়াজ রেপড হয়েছে, আর এখানে চিলড্রেন প্লুরাল থাকার কারণে ওয়ার রেপড হয়েছে। এটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, এটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, বাট দুটোটাই একই টেন্স এবং দুটোটাই প্যাসিভ ভয়েস, পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েস। শি ওয়াজ রেপড, তাকে রেপ করা হয়েছিল, এবং মার্ডার্ড, এবং তাকে হত্যা করা হয়েছিল বাই এ নেইবার, একজন প্রতিবেশী দ্বারা। বিফোর হার বিহেডেড বডি ওয়াজ ফাউন্ড, এখানে বিফোরের পরে একটা ক্লজ বসছে, কারণ এইটুকু হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ ফাউন্ড হচ্ছে ভার্ব। তাহলে যদি বিফোর নর্মালি প্রেপোজিশন, কিন্তু তারপরে যদি ক্লজ বসে, এটা তখন কনজাংশন, কারণ প্রেপোজিশনের পরে নাউন বসে, আর কনজাংশনের পরে সাবজেক্ট ভার্ব বসে, ক্লজ বসে। এটা কিন্তু বুঝতে হবে, কেমন? তো এখানে বলছে যে বিফোরের পরে, বিফোর হার বিহেডেড বডি, বিহেডেড মানে হচ্ছে মাথা ছাড়া তার দেহ, তার মাথা ছাড়া দেহ পাওয়ার পূর্বে তাকে হত্যা করা হয়েছিল এবং রেপড, মার্ডার করা হয়েছিল তার একজন প্রতিবেশীদের দ্বারা। তো বলছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে যে তাকে রেপ করার পরে তাকে হত্যা করা হয়, তার একজন প্রতিবেশী তাকে হত্যা করায়, এবং এই ঘটনাটা বিফোর হার ডেড বডি ওয়াজ ফাউন্ড, তার ডেড বডি পাওয়ার পূর্বে তাকে এই ঘটনা ঘটানো হয়েছিল। দ্য চিলড্রেন হ্যাজ লিভড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ইনসিডেন্ট
এই ঘটনাটি, এই রামেশার ঘটনাটি হ্যাজ লেফট মেনি প্যারেন্টস কোয়েশ্চেনিং। লেফট কোনো কিছু যদি এভাবে বারবার লিভ বারবার ব্যবহার করে, অর্থাৎ কারো কাছে একটা, সবার কাছে একটা প্রশ্ন ছেড়ে দেয়, মেনি প্যারেন্টস কোয়েশ্চেনিং ওয়েদার চিলড্রেন আর সেফ। এখন মানুষের কাছে এই ঘটনার পরে মানুষের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে ওয়েদার চিলড্রেন আর সেফ, আমাদের বাচ্চারা আসলে সেফ কিনা, ইভেন উইদিন দেয়ার ওন নেইবারহুডস, নিজের প্রতিবেশীর কাছে, নিজের আশেপাশে বাচ্চারা সেফ কিনা, এই প্রশ্ন এখন দাঁড়িয়ে গেছে। তো এখানে এই বাক্যটা একটু বড় বাক্য। শি ওয়াজ রেপড অ্যান্ড মার্ডার্ড বাই নেইবার বিফোর দ্য বডি, এটা তো বললাম। দ্য ইনসিডেন্ট হ্যাজ লেফট মেনি প্যারেন্টস কোয়েশ্চেনিং, এটা একটা ক্লজ, যেই ক্লজের সাবজেক্ট হচ্ছে ইনসিডেন্ট, ভার্ব হচ্ছে হ্যাজ লেফট। এই ক্লজটার পরে একটা ওয়েদার আর একটা ওয়েদারটা কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন। তো সাবঅর্ডিনেট কনজাংশন আর একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসছে, যেখানে সাবজেক্ট হচ্ছে চিলড্রেন আর হচ্ছে ভার্ব। তো বলছে রিপোর্টস অফ এন্টায়ার ফ্যামিলিজ বিং কিল্ড, কিছু কিছু রিপোর্ট পাওয়া গেছে যে এমন হত্যাকাণ্ড ঘটছে যেখানে পরিবারের সকল সদস্যকে মারা হয়েছে, এবং বডিজ বিং ডিসমেম্বার্ড, এবং তাদের সম্পূর্ণ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, কান, হাত, পা, হার্ট, এগুলো আলাদা আলাদা করাকে বলে ডিসমেম্বার। তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে। এবং মব অ্যাটাকস, এবং মানুষকে মব অ্যাটাকের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটাইছে, এরকম রিপোর্ট। দেখেন এই রিপোর্টের পরে প্রেপোজিশন আসার পরে আসলে রিপোর্ট সম্পর্কে বলতেছে। কিসের রিপোর্ট? মানুষের পুরো ফ্যামিলি হত্যাকাণ্ডের রিপোর্ট, শরীর বিচ্ছিন্ন হওয়া হত্যাকাণ্ডের রিপোর্ট, এবং মব অ্যাটাকের মাধ্যমে যে হত্যাকাণ্ডের রিপোর্ট, এগুলো বিষয় এখানে। তো এখানে ডিসমেম্বার্ড শব্দটি একটু দেখে নিতে পারেন। ডিসমেম্বার্ড মানে হচ্ছে dismembered, an adjective that describes a person, animal or object whose limbs parts have been completely cut, কারো শরীরের সব অংশ কেটে ফেলা হয়েছে, টর্ন ছিঁড়ে ফেলা হয়েছে, অর পুলড অফ অথবা বিচ্ছিন্ন করা হয়েছে, এই ক্ষেত্রে আমরা ডিসমেম্বার্ড বলি। তো এখানে বলছে রিপোর্ট আসছে যে এই হত্যাকাণ্ডগুলো এরকমভাবে হচ্ছে, হুইচ ক্লেইমড, যে হত্যাকাণ্ডের কারণে ক্লেইমড অ্যাটলিস্ট 71 লাইভস ইন জানুয়ারি টু এপ্রিল 26। অর্থাৎ এই যে 4 মাসে 2026 সালের জানুয়ারি থেকে এপ্রিল 4 মাসে 71টা মৃত্যুর হত্যাকাণ্ড, 71টা জীবন কেড়ে নিয়েছে। সেই কেড়ে নেওয়া মৃত্যু হত্যাকাণ্ডের ঘটনাগুলো খুব এরকম লোমহর্ষক ছিল, এবং রিভিল হাউ ডিপলি ভায়োলেন্স, এবং এগুলো প্রকাশ করে হাউ ডিপলি, কত গভীরভাবে ভায়োলেন্স হ্যাজ শিফট ইনটু এভরিডে লাইফ, কীভাবে সংঘর্ষ মানুষের মধ্যে, ভায়োলেন্স বলতে কী বোঝায়, নিষ্ঠুরতা আমাদের জীবনে এভরিডে লাইফে মানে প্রবেশ করেছে। শিফট হচ্ছে নর্মালি তরল পদার্থ চুয়ে চুয়ে পড়া, এখানে শিফট হচ্ছে কোনো খারাপ জিনিস সমাজে ছড়িয়ে পড়া। আমরা অর্থটা দেখব। শিফট ইজ দ্য পাস্ট টেন্স অফ দ্য ভার্ব শিফট, শিফট থেকে শিফট হয়েছে। ইট মিনস লিকুইড, গ্যাস অর আইডিয়া হ্যাজ স্লোলি লিকড, অর্থাৎ এগুলো লিক হয়ে যাওয়া, পাস্ট একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়া, স্প্রেড করা। স্পিড শব্দটাকে আপনি এই শিফট শব্দটাকে আপনি স্প্রেডের সাথে মনে করতে পারেন। স্প্রেডের অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে শিফট, থ্রু স্মল ওপেনিংস, পোর্স অর ব্যারিয়ার্স, অর্থাৎ বিভিন্নভাবে কোনো কিছু ছড়িয়ে পড়া জিনিসটাকে আমরা শিফট বলি। যদিও এখানে যে জিনিসটা ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে গ্যাসও, লিকুইডও ছড়ায় না, গ্যাসও ছড়ায় না, এটা একটা আইডিয়া। কি আইডিয়া এখানে? এই আইডিয়াটা হচ্ছে ভায়োলেন্সটা শিফট ছড়িয়ে পড়েছে ইনটু এভরিডে লাইফ, আমাদের প্রত্যেক দিনের জীবনে। দ্য রিসেন্ট অ্যাটাক অন ল এনফোর্সার্স, গতকালকে আমি দেখলাম রাতের বেলা কোন জায়গার যেন একজন র্যাব সদস্যকে ছুরিকাঘাত করে মেরে ফেলছে, এটাই বলছে। সাম্প্রতিক সময়ে ল এনফোর্সার্স অর্থাৎ আইন প্রয়োগকারী যারা আছে, যারা আইন মানুষকে নিরাপত্তা দিবে, তাদের কী করা হয়েছে, তাদের প্রতি আক্রমণ করা হচ্ছে। অলসো রেইজ, এগুলো আমাদের সামনে রেইজ কনসার্ন, আমাদেরকে ভাবায়। ওভার ডেক্লাইনিং পাবলিক ট্রাস্ট, মানুষের আস্থা কমে যাওয়াকে ভাবায় ইন ল এনফোর্সমেন্ট এজেন্সিস। তো আইন প্রয়োগকারী সংস্থার প্রতি মানুষের আস্থা আরও কমে যাচ্ছে। তারপর বলছে ওয়াইল উইক ল এনফোর্সমেন্ট, দুর্বল আইন প্রয়োগ, অ্যান্ড প্রিভেলিং কালচার অফ ইম্পিউনিটি, এবং বাংলাদেশে যেটা মানুষের সবচেয়ে বড় ক্ষোভ, ইম্পিউনিটি হচ্ছে বিচারহীনতা, বিচার থেকে পার পেয়ে যাওয়া। এই শব্দটা মনে রাখবেন, রেফার্স টু লিগাল অর প্র্যাকটিক্যাল এক্সামশন, দায় মুক্তি। ইম্পিউনিটি মানে হচ্ছে দায় মুক্তি। আমাদের সংবিধানে কিন্তু ইম্পিউনিটি সম্পর্কে বলা আছে, যখন
পঁচাত্তরের 15 আগস্ট, জেল হত্যা, জাতীয় চার নেতা, এইভাবে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটায়, তখনই ইম্পিউনিটিটা পরবর্তী গভর্নমেন্টগুলো আইসা বলে, বা বিভিন্ন সময় ইম্পিউনিটি। হ্যাঁ, যেমন এখন এই ইম্পিউনিটিটা হচ্ছে, আমি যদিও এটা একটা বড় পলিটিক্যাল টার্ম, যে হত্যাকাণ্ড হয়েছে এটার বিচার করা যাবে না। যেমন 24-এর হত্যাকাণ্ড হয়েছে, এটাকে গভর্নমেন্ট ইম্পিউনিটি ঘোষণা করছে, যে এটার বিচার করা যাবে না। হ্যাঁ, বা পুলিশ হত্যার বিষয়টা, বা হয়তো পরবর্তীতে যেই গভর্নমেন্টের সময় ঘটনা ঘটছে তারা এসে আবার একটা ইম্পিউনিটি দিবে, ইম্পিউনিটি বিচারহীনতা। এখন কমন পিপুলের ইম্পিউনিটি কী? কমন পিপুলের ইম্পিউনিটি হচ্ছে, যেমন আমি বিচার চাইতে গেছি, আইনের ফাঁক ফোকর দিয়ে তারা পার পেয়ে গেছে, আমি আইনের ফাঁক ফোকর দিয়ে তারা পার পেয়ে তারা স্বাভাবিক জীবনে চলে আসছে, এটা হচ্ছে ইম্পিউনিটি। লিগাল প্র্যাকটিক্যাল এক্সেমশন ফ্রম পানিশমেন্ট থেকে মুক্তি পাওয়া, পেনাল্টিস থেকে মুক্তি পাওয়ার, আদার হার্মফুল কনসিকুয়েন্সেস ফর ওয়ানস অ্যাকশনস। আপনার খারাপ কাজের জন্য যে কনসিকুয়েন্সেস, যে আপনার ফল ভোগ করতে হবে, সেটা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে ইম্পিউনিটি। তো এখানে বলছে দুর্বল আইন প্রয়োগ এবং বর্তমানে বাংলাদেশের যে আইনহীন ব্যবস্থা হ্যাভ ক্লিয়ারলি এমবলডেন্ড পারপিট্রেটর্স অর্থাৎ হচ্ছে যারা মার্ডারার্স আছে, যারা কিলার্স আছে, তাদেরকে বলছে পারপিট্রেটর্স। আপনি পারপিট্রেটর শব্দটা দেখতে পারেন। পারপিট্রেটর্স মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, গ্রুপ আর ইনস্টিটিউশন দ্যাট কমিটস এ হার্মফুল, ইলিগাল আর ইমোরাল অ্যাক্ট। যারা খারাপ কাজ করে তাদের জন্য পারপিট্রেটর শব্দটা ব্যবহার করা হয়েছে। Perpetrators. তো এখানে পারপিট্রেটর্স আর এমবলডেন্ড অর্থাৎ মানুষের মধ্যে কী করা, কোনো কিছু শক্তিশালী হওয়া, অথচ চলমান আইনের দুর্বলতা এবং বিচারহীন সমাজ ব্যবস্থা হ্যাভ ক্লিয়ারলি এমবলডেন্ড পারপিট্রেটর্স। অর্থাৎ এই যে অপরাধ যারা করে তাদের কনফিডেন্স বেড়ে গেছে, এমবলডেন্ড হয়ে গেছে তারা। এমবলডেন্ড মিনস টু গিভ সামওয়ান কারেজ, তারা সাহস পেয়ে গেছে। দ্য কারেন্ট সিচুয়েশন ক্যানট বি এক্সপ্লেইন থ্রু দ্য ল অ্যান্ড অর্ডার লেন্স অ্যালোন। বর্তমান যে অবস্থা সেটা ক্যানট বি এক্সপ্লেইন, ব্যাখ্যা করা যাবে না, আইন এবং আইনের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে না। এক্সপার্টস, বিশেষজ্ঞরা পয়েন্ট, তারা ইঙ্গিত করেছে বা তারা কারণ হিসেবে তুলে ধরছে যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা, ইকোনমিক ইনইকুয়ালিটি, অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং উইকেনিং সোশ্যাল বন্ডস এবং সামাজিক সম্পর্কের দুর্বলতা এবং পুয়ার ক্রাইম প্রিভেনশন মেজার্স এবং আইন প্রতিরোধ যে উদ্যোগগুলো সরকারের, এগুলো আসল কারণ এই অবস্থা খারাপ হওয়ার পেছনে।